Hey guys, welcome back to our channel Nupur Official. So guys, আজকে আমি ভীষণ এক্সাইটেড কারণ আমরা যাচ্ছি এই ফার্স্ট টাইম মানে আমার ড্রিম কমপ্লিট হতে চলেছে বিকজ আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি পাহাড় ঘুরতে। তো চলো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস ফার্স্টে দেখিয়ে দিই আমার সাথে আরো কারা কারা যাচ্ছে। ও গাইস আর ক্যামেরাম্যান আমার মেয়ে। তো চলো ক্যামেরাম্যানকেও দেখিয়ে দিই। ইয়ে তো স্নেহা। তো গাইস এটা মুখ দেখাই ইউজের জন্য বুঝলে একটা থাপ্পড় মারবো। তো গাইস তো চলো গাইস আমরা এখন আছি কলকাতা স্টেশনে। তো এখান থেকে ট্রেন ধরবো। আমাদের অলরেডি কিন্তু ট্রেন ঢুকে গেছে গাইস আর আমরা উপরে এই যে রেড কালার ট্রেনটা দেখছো তো আমরা এই ট্রেনটাতেই উঠবো। তো চলো গাইস দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তো গাইস ফাইনালি আমরা এখন কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। তো এই যে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে এই যে কলকাতা স্টেশন। তো চলো গাইস আমাদের একটা প্রবলেম হয়ে গেছে যে টিকিটটা বিজুরটা না ওটা আমার মেয়ের ছিল। তো ওর টিকিটটা হয়ে গেছিলো B3-তে। তো আর আমরা আছি D1-এ। তো এখন ওইটাই ব্যাপার হয়ে গেছে। তো বিজুকে একা একা যেতে হবে। তো চলো গাইস দেখি এখন আমরা ট্রেনে উঠি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বিজুর সিটটা গাইস একজনের সাথে আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি তার জন্য স্নেহার রিয়াকশনটা খালি দেখো গাইস হেভি খুশি। তো সেটা আমাকে থ্যাংক ইউ বলো তোমার এইটুকুনি হেল্প করেছি। তো গাইস এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল কিন্তু আমার জন্য। তো যার জন্য এই প্রবলেমটা আমি সলভ করে দিলাম। সলভ করে দিয়েছি কিন্তু। চলো গাইস আবার কথা হচ্ছে কিছুক্ষণ পরে। গাইস বাই বাই কলকাতা। ও ভিডিও করেছে সত্যি সত্যি মানে যা ওয়েদার গাইস একদম এসিতে লাগবেই না মানে দারুণ ফিল সেই ফিল হচ্ছে সেই। তুমি একটু ওটা বলো বর্ধমান 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 একটু পাতালটা বলো পাতালটা। কাকু আমার ট্রেনটা ছেড়ে দিল কাকু। এই মুভির নামটা বলো কিসে? কাকু আমার ট্রেনটা ছেড়ে দিয়েছে বর্ধমান। বর্ধমানটা কিন্তু এক ঘুরি বেড়াচ্ছে কাকু। আমার আর ইন্টারভিউ দেওয়া হবে না কাকু। আমার পাতালগুলো কোথায়? গাইস আমরা সেরা এনজয় করতে করতে যাচ্ছি মানে কি বলবো গাইস সেরা ভাই আমাদের ট্রিপটা আজকে সাকসেসফুল একদম সেরা এনজয় সেটাই। তো চলো গাইস আমরা বাইরের প্রাকৃতিক দৃশ্য সুন্দর দেখতে দেখতে সুন্দর হাওয়া ফিল করতে করতে চলে যাচ্ছি ট্রেনে করে। চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এই ভিউ গাইস এই ভিউ আকাশ পুরো কালো করে এসছে মেঘ। ওয়াও এত সুন্দর দৃশ্য দেখবো ভাবতেই পারিনি। পুরো আকাশ কালো হয়ে গেছে। গাইস এটা হচ্ছে ফারাক্কা নদী জাস্ট গিয়ে ওটা আমি
গাইস ফাইনালি এতক্ষণ গাড়িতে জার্নি করার পরে পৌঁছে গেছি এনজেপি। তো গাইস আর এখানে এখন ডিল চলছে আপাতত গাড়ি ভাড়ার জন্য। তো চলো দেখা যাক, কারণ প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড গাইস, প্রচণ্ড। কারণ ট্রেনটা এত লেট করেছে, এত আসতে চলেছে, মানে ধিকাতে নিয়ে এসছে। হ্যাঁ সত্যি গাইস, তো ভীষণ টায়ার্ড। আবার এখনো 4 ঘন্টা, এখনো একটা এখন গাড়ি বুক করছে, বিজু কথা বলছে, তো এখনো 4 ঘন্টা আরো এখনো জার্নি করতে হবে। তো চলো গাইস আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো গাইস ফাইনালি আমরা এখন গাড়ি পেয়ে গেছি, তো এখন আমরা যাব। তো এখানে গাইস এত দাম গাড়ি ভাড়া, দাম বলতে গাড়ি ভাড়া অনেক বেশি গাইস। তো যখন তখন বোকা বানিয়ে দেবে, তো তোমরা পারলে একটুখানি খোঁজ খবর নিয়ে তারপরে গাড়ি বুক করবে। প্রচণ্ড ভিড়। তো চলো গাইস আমরা যে গাড়িটা বুক করেছি তোমাদেরকে দেখাই। তো দেখছি না তুই ব্লগটা শুরু করেছি কি করনি? অনেক অন্ধকার আসছে গো, অন্ধকার আসুক তাও কমি করবে। ওকে তো চলো গাইস আমরা এখন গাড়িতে উঠবো। শুরু করো প্রথম থেকে। কালো আসছে কি যেরকম ও কালো আসুক, অসুবিধা নেই, দেখা যাচ্ছে না। দেখো হ্যাঁ আছে না, এরকম ধরতে হয় ক্যামেরা। এরকম হ্যাঁ নাও। তো গাইস ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি। তো গাড়ি ভাড়া এতটাই বেশি এখানে যে মানে কি বলবো। তো যাক অনেকক্ষণ এদিক ওদিক সেদিক ঘোরার পর ফাইনালি আমরা একটা গাড়ি পেয়েছি, তাও অনেকটা বেশি নিচ্ছে। তো এরকম তোমরাও যদি আসো তাহলে একটুখানি 5টা বাজিয়ে তারপরেই একটা ডিসাইড করবে। তো গাইস চলো বেশি কথা না বলে এখন গাড়িতে ওঠা যাক, অনেক টায়ার্ড লাগছে। তো চলো বাই, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। প্রচুর না, অনেক রাত্রি হয়ে গেছে। তো গাইস ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। তো আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, মানে 12টা বেজে গেছিলো। তো তাই তারপরে গাইস সারা রাস্তা বমি করেছি, মানে পাহাড়ের রাস্তা তো এবারে মানে এত গোল গোল করে ঘুরছে জিলেপির মতন। তো সামনে বসেছিলাম, মানে অনেকটা কন্ট্রোল করছিলাম, বাট লাস্টে আর পারিনি। তো সারাটা রাস্তা বমি করতে করতে এসেছি। তো শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো। আমি এসে রাতে কিছু খাইও নি, এসে তারপরে শুয়ে পড়েছিলাম রুমে এসে। তারপরে সকালে উঠলাম, উঠে তারপরে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে তো এখন এই জাস্ট রেডি হয়ে গেলাম, বেরাবো বাইরে। তো তারপরে হোটেল থেকে আমাদেরকে এখন চা বিস্কিট দিয়ে গেল। ঠান্ডা হয়ে গেছে না? এমনি ঠান্ডা, তার মধ্যে পড়ে নে, তাদের পড়ে নে। এই জানলার বাইরে থেকে জাস্ট ভিউটা দেখো। আমরা যেই হোটেল আছে এই পাশে রাস্তা, তো এই যে জাস্ট ভিউটা দেখো গাইস, পুরো চারিদিকে কুয়াশায় ভরা। এখন কিন্তু সকাল রোদ্দুর উঠে গেছে। তো গাইস মানে সেই লেভেলের ভিউ লাগছে গাইস, দারুণ লাগছে। তো গাইস আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।